কেউ যদি জানতো যে শনিবার আসরের পর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 25 বার পড়ে তাহলে তার ভাগ্য এমনভাবে পরিবর্তন হবে, তাহলে সে যত জীবন বেঁচে থাকে এই আমলটি করবে। এবং এই আমলটি কিন্তু বহুবার পরীক্ষিত, আজ পর্যন্ত ব্যর্থ হয়েছে কেউ নেই। আমলের শর্ত এবং নিয়ম মেনে যতজনে পর্যন্ত আমলটি করেছে সকলেই ফলাফল পেয়েছে। কারণ আল্লাহ তাআলার কাছে রত্ন ভাণ্ডার, ধন সম্পদ, টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। শুধু আমরা চাওয়ার মতো চাইতে পারি না বিদায় আজ আমরা পাচ্ছি না। আমাদেরকে আপনাদেরকে যারাই আমলটি করেন না কেন সঠিক নিয়ম পদ্ধতি জেনে আমল করতে হবে। অভাব থাকুক, দারিদ্রতা থাকুক, বিপদ থাকুক, টাকার প্রয়োজন, যে সমস্যায় মনের আশা পূর্ণ হচ্ছে না, যে কোনো সমস্যায় শনিবার আসরের পর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা পড়েন ইনশাআল্লাহ মনের আশাগুলি পূর্ণ হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কতক যুবক আছে যে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, তবুও সন্ধ্যায় ঘরে ফিরে দেখে চুলার আগুন নেই, বাচ্চার মুখে হাসি নেই, স্ত্রীর চোখে শুধু প্রশ্ন আজও কিছু হলো না। এমন অনেক যুবকের দিন, মাস, কত কি বছর কেটে যায়। কেউ ঘাম জড়ায় দিনভর রোদে, কেউ কাঁদে রাতভর সেজদায়, কিন্তু অভাব যেন কিছুই সরে না। কে জানে, কারণ রিজিক শুধু পরিশ্রমে নয়, রিজিক আসে যখন আরশের মালিক খুশি হয়ে থাকেন। কিন্তু আমরা ভুলে যাই যে আল্লাহ তাআলা কখন খুশি হয়। যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন তখন আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যায়। কত যুবক আছে যারা চোখের পানি লুকিয়ে বাঁচে, যারা চায় না কেউ জানুক সে আজও খালি হাতে ফিরেছে। দিন যায়, মাস যায়, তবুও ভাগ্যের চাকা ঘুরে না। তারা ভাবে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না ভাই, আল্লাহ কাউকে ভুলে যান না। তুমি দেরিতে হলো ঠিকই বুঝবে তোমার দোয়ার সময় এখনো আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন কখন কি লাগবে, কখন কার কি লাগবে, কার কি প্রয়োজন আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি হয়তো চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না। আল্লাহ তাআলাই সময় এলে সুযোগ বুঝে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবে। আজ যারা ধনী সম্পদশালী হচ্ছে, একসময় আপনি এখন খারাপ আছেন, একসময় ভালো হবেন, একসময় তাদের খারাপ হবে, আপনার ভালো হবে। এটাই হচ্ছে নিয়ম। অনেক যুবক আছে যে সংসার চালাতে গিয়ে বুড়ো হয়ে যায়, জীবনটা কেটে যায় কেবল আছে কি নাই এই চিন্তায়। তারা নিজের চোখে স্বপ্ন দেখে না, শুধু পরিবারের মুখে হাসি দেখতে চায়। এই যুবকরাই একদিন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে উঠবে যদি ধৈর্য না হারায়। তারা সবসময় ফ্যামিলির জন্য এবং তার আত্মীয় স্বজন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। তো তুমি যদি জানতে যে তোমার এই কষ্টগুলি কিভাবে তোমার জন্য জান্নাত তৈরি করছে, তাহলে তুমি এই কষ্ট শুকরিয়া আদায় করতে। অভাব যখন না যায় বুঝে নিও আল্লাহ তোমাকে ধৈর্যশীল বানাতে চাচ্ছেন, আর ধৈর্যশীলদের জন্য রয়েছে বিশাল প্রতিদান। আপনি কখনো হতাশ বা অবাক বা আপনি কখনো চিন্তা হবেন না। রিজিক আমাদের জন্য আল্লাহ তাআলা ফিক্সড করে রেখেছেন। হয়তো এখন সময় খারাপ যাচ্ছে, এখন আপনার সময় ভালো না, একসময় ইনশাআল্লাহ ভালো হবে। আপনি যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে আপনি সব কিছুই হারিয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তার বান্দাদেরকে তার জান, মাল, অভাব অনটন, ফল ফলাদির ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এটা আল্লাহ তাআলার পরীক্ষাও হতে পারে আপনার জীবনে দারিদ্রতা, অভাব অনটন, বেকারত্ব। এই খারাপ সময়টাই আপনার জীবনে ভালো কিছু ঘটাবে। এই খারাপ মুহূর্তই আপনার জীবনে ভালো কিছু বয়ে আনবে। এই খারাপ সময়ের ভিতরে আপনার জন্য ভালো কিছু রয়েছে। হয়তো আপনি এই ফ্যামিলির জন্য হতাশ হয়ে যাচ্ছি যে আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতামাতা তারা কি খাবে, তারা কখন ভালো করে চলবে, তাদের চাহিদা কিভাবে পুরা করব। এই চিন্তা করতে করতে কত যুবক যে রাতের ঘুম হারাম হয়ে গেছে, তারা রাত্রে শান্তিতে ঘুমাতেও পারে না যে তার ফ্যামিলি করতে করতে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে আপনার এই সকল চাওয়া পাওয়া বলতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে চাওয়া পাওয়া পূর্ণ করবেন। অবশ্যই যারা ইনকাম করছে কিন্তু কোনোভাবে তার সমস্যা দূর হচ্ছে না,
মানে অভাব অনটন দূর হচ্ছে না, তাহলে বুঝতে হবে রিজিকের হালাল হারামের প্রভাব রয়েছে। যদি রিজিকের হারাম মিশে যায়, তা যতই হোক না কেন বরকত উঠে যাবে এই কাজ থেকে। আল্লাহ তাআলা বলেন, হারাম উপার্জনে বরকত রাখি না। আপনি চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার আগে যে ব্যক্তি বেশি বেশি নামাজ পড়ে বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দূর করে দেন। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে যেহেতু শনিবার আসরের পর আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইব, কখন চাইব, কোন পদ্ধতিতে চাইব এবং আল্লাহ তাআলার কোন শক্তিশালী নামটি আমরা পড়ব, তা এখন আমরা জেনে নেব। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমলটি করবেন অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ নামাজ না পড়লে আপনার কোনো ইবাদত কবুল হবে না, আর আপনি নামাজ পড়ে দোয়া করলে আপনার দোয়া আরও দ্রুত কবুল হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করবেন না, তাহলে আপনার দোয়া আরও দ্রুত কবুল হবে। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খেয়ে দোয়া করবে, যার হারাম টাকা আছে বা হারাম খাবার খায়, পোশাক হারাম, তাহলে ওই ব্যক্তি যেখানে গিয়ে দোয়া করুক না কেন তার দোয়া কখনো কবুল হবে না, কাছে আসবে না। এবং সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি আপনার দোয়াতে তাড়াহুড়া করে, যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আমি কেন ফলাফল পাচ্ছি না, এমন এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। তো এই শর্তগুলি যদি আপনি ঠিক থাকে, তাহলে আপনি দোয়া করলে আপনার জীবনের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা না করতে জানেন না, আপনি নিয়ম এবং পদ্ধতি মেনেছেন, তাহলে আপনার দোয়া 3টা থেকে যে কোনো একটা হবেই। এক, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন, টাকা পয়সা ধন সম্পদ, আপনাকে দুনিয়াতে সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। নয়তোবা আপনার জীবনে তত বড় কোনো সমস্যা হতো, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই সমস্যা দূর করে দেন। তারপরে এই দোয়া আপনার জন্য আখিরাতের জন্য রেখে দেন। যখন কেউ কাকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই দোয়ার ওসিলায় রহম করবেন। তো এখন কথা তাহলে আমলটি কীভাবে করবেন। এখন তো আমরা শর্ত জানলাম, এখন নিয়ম আপনাকে উত্তমরূপে উযু করতে হবে, আসরের নামাজ পড়বেন। মসজিদ থেকে যখন সবাই বের হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন, ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়বেন না, উচ্চারণ ঠিক না হলে কাছে আসবে না। আর ইস্তেগফার কেন পড়বেন, যে ব্যক্তির সংসারে, মানে আপনার সংসারে যদি স্টিল নাও এখনও অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, বেকারত্ব, যে কোনো সমস্যা রয়েছে, আপনি যদি বেশি বেশি ইস্তেগফার পড়েন, তাহলে আপনার সংসারের এই অভাব অনটন, দারিদ্রতা দূর হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি চিন্তাও করেননি। তারপরে আপনারা পড়ে নেবেন এই দুটি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ 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 এভাবে পড়ে নেবেন। তারপরে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা দুরূদ ইব্রাহিম পারেন পড়বেন, না হয় আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনার যদি ঋণ তাকে পরিশোধ করতে পারছেন না, তাহলে এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়বেন। আপনার যদি সমুদ্র সম পরিমাণ, পাহাড় সম পরিমাণ ঋণও থাকে,
আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা, তারপর হচ্ছে 3 বার সূরা ইখলাস, তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, এইভাবে পড়ে নেবেন। তারপর 2 হাত তুলে কায়ুমনোভাগকে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি যদি নিজে শিওর হতে পারেন যে আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। কারণ একটা হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনার ইয়াকিন এবং বিশ্বাস রেখে কায়মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কারণ আপনার দোয়ায় আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন একটি লাইক এবং কমেন্টে আপনার মনের আশাগুলি লিখে যাবেন, যেন আমি আপনার জন্য দোয়া করতে পারি। আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর সকলে কমেন্টে লিখবেন আমিন, আমিন, সুম্মা আমিন।